এবং আমার পিছে একটা বাড়ি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কানাইপুর শিকদার বাড়ি নামে পরিচিত। ফরিদপুরের কানাইপুর জমিদার বাড়িটি স্থানীয়দের কাছে শিকদার বাড়ি নামেই পরিচিত। চলতে চলতে শুনে নেওয়া যাক কানাইপুর জমিদার বাড়ির কিছু ইতিহাস। ফরিদপুর জেলার সদর উপজেলার কানাইপুরের একটি প্রাচীন জনপদ ছিল এই কানাইপুর শিকদার বাড়ি। শিকদার পরিবারটি কয়েক শত বছর ধরে কানাইপুরে বসবাস করছে। তবে কখন থেকে এই অঞ্চলে জমিদার লাভ করেন এই শিকদার পরিবারটি, তার সঠিক তথ্য এখনো অজানা। পারিবারিক সূত্র হতে জানা যায়, শিকদার পরিবারের প্রভাবশালী ধনাঢ্য ব্যক্তি লক্ষ্মীনারায়ণের সাথে মুর্শিদাবাদের নবাব পরিবারের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। সেই সূত্রে লক্ষ্মীনারায়ণ ফতেহাবাদ পরগনার কানাইপুর সহ আশেপাশে কয়েকটি পরগনার জমিদারিত্ব লাভ করে। জমিদারি লাভ করেই তিনি মুর্শিদাবাদের নবাব বাড়ির আদলে কানাইপুর কুমার নদের পূর্ব পাশে গড়ে তোলে তার এই বিশাল ভবনটি। লক্ষ্মীনারায়ণ জমিদারি লাভের কয়েক বছর পরই ইংরেজরা শুধু বাংলার ভারতবর্ষ শাসন ক্ষমতা দখল করে। ইংরেজ শাসকদের প্রতি আনুগত্য প্রকাশ করে এই লক্ষ্মীনারায়ণকে রাজা উপাধি প্রদান করা হয়। লক্ষ্মীনারায়ণের মৃত্যুর পর তার একমাত্র স্ত্রী ভবতারিণী তার এই জমিদারিত্ব লাভ করে। দক্ষতার সাথে জমিদারি পরিচালনার জন্য ভবতারিণী সে সময়ে একজন প্রভাবশালী এবং সুখ্যাতি জমিদারের অংশ হয়ে ওঠে। ভবতারিণীর নাবালক পুত্র সতীশচন্দ্র জমিদার পরিচালনার উপযুক্ত হলে তিনি তার কাছে দায়িত্ব অর্পণ করে তার স্বামীর নামে একটি মন্দির প্রতিষ্ঠা করেন এবং পরবর্তীতে তিনি সেই মন্দিরে ধর্মীয় কাজে মনোযোগী হন। জমিদার সতীশচন্দ্র শিকদার মৃত্যুর পর তার দুই পুত্র সুরেন্দ্রনাথ শিকদার ও নীরদবরণ শিকদারের মধ্যে সম্পত্তি ভাগ হয়ে যায়। ছোট ভাই নীরদবরণ শিকদার নিঃসন্তান থাকার জন্য তার বড় ভাই সুরেন্দ্রনাথ শিকদারই একাই এই জমিদারিত্ব পরিচালনা করে। জমিদার সুরেন্দ্রনাথ শিকদার শিশু সন্তান ও স্ত্রী রেখে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর স্ত্রী রাধারানী শিকদার এবং পরবর্তীকালে তার সন্তানেরা 1950 খ্রিস্টাব্দে জমিদারি প্রথা মৃত্যুর আগ পর্যন্ত তারা এই জমিদারি পরিচালনা করেন। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি ফরিদপুর জেলার কানাইপুর ইউনিয়নে এবং আমার পিছে একটা বাড়ি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কানাইপুর শিকদার বাড়ি নামে পরিচিত। লক্ষ্মীনারায়ণ বাবু ছিলেন এখানকার প্রধান জমিদার এবং তিনি যখন মৃত্যুবরণ করেন তারপরে হচ্ছে তার স্ত্রী ভবতারিণী রানী এখানকার জমিদারিত্ব লাভ করেন। বাবু লক্ষ্মীনারায়ণ যখন ছিলেন তখন মোগল শাসন আমল শুরু হয়েছিল এবং নবাবদের সাথে তার আলাদা একটা ভালো সখ্যতা ছিল। এটাই স্থানীয় ব্যক্তিবর্গ এবং পারিবারিক সূত্রে এটা জানা যায়। মোগলদের সাথে তার একটা ভালো সম্পর্ক থাকার কারণে মোগলরা তাকে রাজা উপাধি দিয়ে থাকেন এবং ভবতারিণী তার স্ত্রী, তাকে রানী বলা হতো। এবং ভবতারিণীর পরবর্তীতে তার উত্তরসূরিরা এই জমিদার লাভ করে এবং তিনি ধ্যানমগ্নে এবং উপাসনালয়ে কাজে ব্যস্ত হয়ে যান। এভাবে চলুন দেখে আসি আজকের এই জমিদার বাড়ি শিকদার বাড়ি। এটা হচ্ছে এই জমিদার বাড়ির প্রধান ফটক। এখান দিয়েই যেতে হতো এই জমিদার বাড়িতে। এখন এটি তালাবদ্ধ অবস্থায় আছে, সংরক্ষিতভাবে রাখা হয়েছে এটিকে। ভিতরে এখন উপাসনালয় হিসেবে তাদের ধর্মীয় যে কার্যকলাপ যেগুলো হয় সেগুলো হয়তো বিভিন্ন সময় হয়ে থাকে। তাছাড়া ম্যাক্সিমাম টাইমে এটি তালাবদ্ধ অবস্থায় থাকে। আপনারা দেখতে পাবেন যে ভিতরে সুন্দর একটি স্টেজের মতো করা আছে। তারা এখানে তাদের ধর্মীয় যে অনুষ্ঠানগুলো হয় সেই অনুষ্ঠানগুলো করে থাকে এবং এই ধ্বংসস্তূপ হয়ে আছে। কিছু কিছু জায়গায় আপনি দেখতে পাবেন যে দেয়াল করে দেওয়া হয়েছে, যে ফোকরগুলো ছিল আটকে দেওয়ার জন্য নতুন ইট দিয়ে, এগুলো পরবর্তীতে করা।
তাছাড়া পুরাতন ভাবে যেগুলো আটকে রাখা হয়েছে বা যেভাবে দেয়াল করা আছে ওইভাবেই আছে। উপরের কক্ষগুলোতে কোনো রকম কোনো গ্রিল বা জানালার কোনো অবয়ব এখনো আর ওই রকম ভাবে অক্ষত নাই, ভেঙে গেছে অনেকটাই। এই প্রধান ফটকে এখানে না জানি তখনকার সেই জমিদার লক্ষ্মীনারায়ণ এবং তার পরবর্তী উত্তরসূরি যারা ছিল তারা জমিদার হিসেবে যখন শাসন করেছে, রমরমা ছিল হয়তো এই আঙ্গিনাগুলো। মানুষজন এসেছে, তার প্রজারা এসেছে, খাজনা দিয়েছে, তাদের সাথে একটা সম্পর্কের নিবিড় পরিবেশ হয়তো এখানে তৈরি হয়েছিল তখন। ফরিদপুর জেলার সদরে কানাইপুর জমিদার বাড়িটি সম্মুখভাবে স্থাপত্য নকশা খুবই নান্দনিক। 250 বছরের অধিক প্রাচীন জমিদার বাড়িটি নির্মাণে পুরা ইট, চুন ও শক্তি ব্যবহার করা হয়েছে। আর নকশা এবং কারুকার্যে অনেকটা ইন্দো ইউরোপীয় রীতির সঙ্গে সাদৃশ্য পাওয়া যায়। বিশাল এই শিকদার বাড়িটির পূর্ব দিকে রয়েছে দোতলা প্রাসাদ। প্রাসাদ ভবনের 4 কোণে 4টি মিনার ছিল, তবে এখন একটি মাত্র মিনার দৃশ্যমান হয়েছে, বাকি 3টি মিনার ধ্বংস হয়ে গেছে। প্রাসাদ ভবনের পূর্ব দিকে ছিল মেল প্রবেশ পথ। প্রবেশ পথ দিয়ে ভিতরে ঢুকলেই দুই পাশের 2টি ধ্বংসপ্রাপ্ত কক্ষের চিহ্ন দেখা যায়। এরপর দোতলায় যাওয়ার সিঁড়ি ঘর পার হয়ে দুর্গা মন্দিরে ঢুকতে হতো। প্রাসাদ ভবনের দোতলায় ছিল সিংহাসন এবং বৈঠকখানা। প্রাসাদ ভবনের দোতলার বৈঠকখানা থেকে দুর্গা মন্দিরের পূজা দেখার ব্যবস্থা ছিল। প্রাসাদ ভবনের দোতলার পূর্ব পাশের প্রবেশ ফটকের 2 পাশে 2টি বারান্দা ছিল। প্রাসাদ ভবন সংলগ্ন উত্তর পাশে অন্দরমহলের প্রবেশ পথ রয়েছে। অন্দরমহলের প্রবেশ পথ দিয়ে ঢুকলেই উত্তর পূর্ব পাশে 2টি মন্দির রয়েছে। এর একটি লক্ষ্মীনারায়ণ মন্দির এবং অন্যটি শিব মন্দির। এখনো এই মন্দির দুটিতে নিয়মিত পূজার আয়োজন করা হয়। দেবদেবীর আরাধনা আর বন্দনায় বেজে ওঠে ঢাক, ঢোল, শঙ্খধ্বনি। বিশাল এই জমিদার বাড়িটিতে প্রাসাদ ভবন, অন্দরমহল সহ বেশ কয়েকটি ভবন ছিল। কালের বিবর্তনে বেশিরভাগ ভবন ধ্বংস হয়ে গেছে। শুধু এখন জমিদার বাড়ির পূর্বাংশে দোতলা প্রাসাদ ভবন এবং প্রাসাদ ভবনের পিছনে পশ্চিম পাশে অন্দরমহলের বিশাল দোতলা ভবনটি টিকে আছে। অন্দরমহলের বর্গাকৃতি দোতলা ভবনটিতে শতাধিক কক্ষে 1950 সাল পর্যন্ত সিকদার বংশের 16টি পরিবার বসবাস করত। তবে এখনো সেই অন্দরমহলে তাদের কিছু শরিক এখনো বসবাস করে। 1950 সালে যখন জমিদার প্রথা বিলুপ্তি হয়ে যায়, তখন সিকদার পরিবারের কয়েকটি শরিক ভারতে পশ্চিমবঙ্গে চলে যান। তবে এখনো অধিকাংশ শরিক জমিদার বাড়িটিতে অথবা বাড়ির আঙিনার আশেপাশে নতুন ভবন তুলে বসবাস করে আসছে। কানাইপুর বিশাল জমিদার বাড়িটি অন্দরমহলের উত্তর পশ্চিম দিকে একটি ধ্বংসপ্রাপ্ত একতলা ভবন ও উত্তর দিকে আরও একটি ধ্বংসপ্রাপ্ত ভবন কালের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে।
ধ্বংসাবশেষ দেখে মনে হয় বাড়িটি উত্তর পূর্ব দিকে আরও কয়েকটি ভবন ছিল। জমিদার বাড়ির প্রাসাদ ভবন ও অন্দরমহল ছাড়া দুটি ভবনের মেঝে ও দেয়ালের চিহ্ন এখনও রয়েছে। জমিদার বাড়ির পশ্চিম পাশ দিয়ে কুমার নদী এখনও বয়ে চলছে, তবে এখন সেই কুমার নদী আগের মতো সেই স্রোত ধারা বহমান নেই। কালের বিবর্তনে মাটি ভরাট এবং নদী সংকুচিত হয়ে যাওয়ার কারণে সেই নদীও এখন জনজীর্ণ, অনেকটা শুকিয়ে যাওয়ার পথে। প্রজাদের সুবিধার জন্য কানাইপুরের রাস্তা নির্মাণ, দিঘি খনন, হাট বাজার স্থাপন, শিক্ষা বিস্তারে শিকদার পরিবারের যথেষ্ট ভূমিকা রয়েছে। কানাইপুর হাট বিদ্যাপীঠি হাই স্কুল, বেগম রোকেয়া কিশালয় বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠায় জমিদার পরিবারের অবদান অনেক। তবে খাজনা আদায় কানাইপুর জমিদাররা অনেকটাই কঠোর ছিলেন। একটা সময় জমিদার বাড়ির পাইক পেয়াদা, জমিদারের বংশধর এবং তাদের প্রজাদের সবার পদচারণায় মুখরিত ছিল এই আঙিনাটা। কালের বিবর্তনে এখন সেখানে লোকশূন্য, অনেকটা শান্ত নিবিড় পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। আমরা যখন এই জমিদার বাড়িটিতে যাই, গিয়ে দেখি তার প্রধান ফটকে বড় একটি তালা দেওয়া, কারণ তাদের প্রধান ফটক থেকে ভিতরে যাওয়ার যে প্রবেশপথটি ছিল, সে প্রবেশপথ দিয়ে ভিতরে গেলেই তাদের যে ধর্মীয় যে উপাসনালয়, তাদের যে ধর্মীয় যে কার্যকলাপগুলো ছিল, সেই অনুষ্ঠানগুলো হওয়ার জন্য তারা ভিতরে একটি মঞ্চ তৈরি করে রেখেছে এবং এটি একটু সংরক্ষিতভাবে তারা করে রেখেছে। আপনারা খেয়াল করবেন, এইখানকার এই জমিদার বাড়ির যে দেয়ালগুলা, তাদের দেয়াল তৈরির যে কারুকার্য, তাদের নকশা এবং জানালা দরজার যে ডিজাইনগুলো, এগুলো আসলে অনেকটা নান্দনিক। যে জিনিসগুলো ধ্বংস হয়ে গেছে সেখান থেকে যাতে ভিতরে কেউ বিনা অনুমতিতে প্রবেশ করতে না পারে, তার জন্য তারা নতুন কিছু ইট দিয়ে সেই জায়গাটা তারা বন্ধ করে দিয়েছে এবং গ্রিল করে আটকে দেওয়া হয়েছে, ভিতরের কোনো জিনিস যাতে চুরি না হয় বা ভিতরে অনুপ্রবেশ করে কেউ কোনো রকম খারাপ কিছু করতে না পারে, এই কারণে। এখন শীতকাল, নদীতে পানি অনেকটা কম, তারপরেও বর্ষাকালে কিছুটা স্রোত থাকলেও শীতকালে একদম শান্ত পরিবেশ এই নদীর। আমার পিছে যেটি দেখতে পাচ্ছেন এটি কুমার নদ, যার পূর্ব পাশে গড়ে উঠেছিল এই লক্ষ্মীনারায়ণের জমিদার বাড়ি, এবং এই লক্ষ্মীনারায়ণের পরেই রানী ভবতারিণী এই জমিদারিত্ব লাভ করে। তারা এসেছেন এই নদে, গিয়েছেন এই নদ থেকে নৌকায় চড়ে বিভিন্ন জনপথে বিভিন্ন কাজে, এবং গোসল করেছে এই নদে। তাদের বাড়ির ভিতর থেকে এই কুমার নদে আসা পর্যন্ত সুন্দর একটি ব্যবস্থা ছিল, যেটি কালের বিবর্তনে হারিয়ে গেছে। এখন এটা আর খুঁজে পাওয়া যাবে না। নদী ভাঙন এবং নদী ভরাটের কারণে এই আমাদের পিছনে যে কুমার নদটি দেখতে পাচ্ছেন, এটিও এখন সংকীর্ণ জনজীর্ণ দশায় পরিণত হয়েছে। আমরা পাশে দেখতে পাচ্ছি শহীদ দীনেশ শিকদার বিদ্যাপীঠ, বাংলাদেশের পতাকায় রাঙানো হচ্ছে তার গেটটা। এগুলো সবই শিকদারদের উত্তরসূরি যারা আছেন তারা ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় তাদের বাড়িঘর করে রেখেছে, এবং সামনে হচ্ছে আরেকটা শিকদারের বাড়ি, এবং ওটা অনেক পুরাতন বাড়ি। বর্তমানে ওইখানে লোকজন বসবাস করছে। আমরা চেষ্টা করব ভিতরে ঢোকা যায় কিনা সেটা দেখার জন্য। দাদু, একটু কথা বলতাম। হ্যাঁ, ভিতরে কি আসা যাবে? ভিতরে প্রবেশের অনুমতি পেলেও পায়নি অন্দরমহলে যাওয়ার অনুমতি।
আমরা ভিতর প্রবেশ করার পর সামনে বাম পাশে দেখতে পাই বড় একটি মন্দির, ডানে আরেকটি মন্দির এবং তার সামনে আরেকটি মন্দির। আমরা একটু ভিতরে এগিয়ে গেলেই আমরা শুনতে পাই কে যেন কোনো এক মন্দিরের ভিতর থেকে গুনগুন শব্দে তাদের মন্ত্র পাঠ করছে। আমরা এগিয়ে গেলাম দেখার জন্য। এখনও সেই মন্দিরগুলোতে এই পূজা পার্বণের সময় জাঁকজমকভাবে পালিত হয় বিভিন্ন পূজাগুলো। মন্দিরের স্থাপত্য শৈলকলাগুলো সেই জমিদার বাড়ির আদলেই তৈরি করা এবং সেটি অনেক প্রাচীন। এবং আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, সেটি পিছনে আছে হচ্ছে সেই অন্দরমহল, যেখানে শতকক্ষ বিশিষ্ট একটি অন্দরমহল তৈরি করেছিল তখনকার ধনাঢ্য জমিদার, এবং সেখানে বসবাস করত সেই জমিদার বাড়ির উত্তরসূরিরা। এখনও এই মন্দিরে পূজা পার্বণের সময় ঢাকের তালে শঙ্খের আওয়াজে মুখরিত হয় এর আঙিনা। সময় পেলে আমার মতো আপনারাও ঘুরে আসতে পারেন সেই কানাইপুরের শিকদার বাড়ি। 250 বছরের পুরনো এই বাড়িটি ঘুরে দেখলে আশা করি আপনারও ভালো লাগবে।